সকালে উঠতেই দেখি কারেন্ট নাই, মেজাজটা কেমন লাগে বলেন তো। যখন তখন কারেন্টটা নিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকালে যদি উঠে দেখি কারেন্ট নাই তাহলে কেমন লাগে? বাসা বাড়ির মধ্যে যদি পানি না থাকে, কারেন্ট না থাকে, তাহলে কেমনটা লাগে? মেজাজটা কারেন্ট না থাকুক, কারেন্টের সাথে পানিটাও তোরা কি জন্য নিয়ে যাস গা বলতো। এরপর ওইটা কলটা ছাড়লাম, দেখি মুতের মতো ছোট ছোট বাচ্চারা যে মুতে না এমন ঝিরি ঝিরি করে পানি পড়তেছে। এক পাতিল পানি ধরলাম। সকালে আর কি নাস্তা করব। পানিটাকে ধরে নাহে মুহে মনে করেন যে ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ আনছিল। বড় ইলিশ আনতে গেছিল, তখন নাকি ইলিশ ধরা বন্ধ। ছোট ছোট ইলিশ নিয়ে আসলো। সেই ইলিশটা সকালে ভিজিয়ে রাখছিলাম, পরে এটারে পুইটা কাইটা বেগুন দিয়ে রান্না করবো। আলুর দামও প্রচুর। আর শীতকালে আমি হাঁসের ডিম খেতে অনেক পছন্দ করি, কিন্তু হাঁসের ডিম এত দাম, এত দাম, কি আর বলবো আপনারে বলেন। 100 টাকা হালি, কি আর বলার কিচ্ছু নাই। তো সকালে আর কি নাস্তাটা শুরু করলাম। এই যে এখানে বাদাম নিয়েছি আর মুড়ি নিয়েছি। আর কি করব বলেন, সকালে পানি নাই, পানি ছাড়া তো আর কিচ্ছু করা যায় না জানেন। তো আমাদের এই যে ম্যানেজার আছে না, ওই ম্যানেজারটা কি করে জানেন, আমার একটা সবজি গাছ আছিল ছাদের মধ্যে, শীতকাল আসলে সবজি লাগাতাম, এত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি হতো জানেন। কিন্তু ওই ম্যানেজারটা না ছাদের মধ্যে গাছ লাগায়, ও না একটা লোভী মানুষ জানেন। ওরে দিতে পারলে ভালো। গাছ যখন লাগাইছিলাম লাউ হয়েছিল, সিম, পুঁই শাক সব। আর এই শাকসবজিগুলো এত ফ্রেশ, খেতে এত মজা লাগে আপনারা কি বলবো। তো বকবক বাদ দিয়ে আগে খাওয়া শুরু করি, এরপর হচ্ছে আপনাদের সাথে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি শুরু করে দিয়েছি খানা। তো সকালে এই নাস্তাটা করব, আর হচ্ছে আমি একটা পেয়ারা খাবো। আর দেখি সকালে আর কি করা যায়। তো আমি হচ্ছে মনে করেন গাছের মধ্যে কি দিতাম জানেন, সার টার দিতাম না, হচ্ছে আগে খাওয়াটা শেষ করি তারপর কথা বলতেছি। এই যে এই পেয়ারাটা দেখছেন না, এই পেয়ারাটা কিন্তু তো আমি হচ্ছে মনে করেন ওই যে গাছের মধ্যে কি দিতাম জানেন, ওই যে আপনার সবজি টবজি যে কাটতাম সেইগুলো দিতাম। আর হচ্ছে আপনার শীতের সময়টা না আমার একদমই ভালো লাগে না জানেন, গরম, আমার শরীরে রক্ত শূন্যতা, রক্ত কমে গেছে, ডিম খাইতে পারি না বলে। তো সকালে না আমি নাস্তা করি না, বলতে গেলেন আমি শুকায় যাইতেছি না, শুকায় একবারে কাউয়ার মতো হয়ে গেছি আমি। আহারে দেখেন মুড়ির মতো হয়ে গেছি, মুড়ি। ছোটবেলায় কি করতাম জানেন, আমি খাই আর গল্প করি। ছোটবেলায় কি করতাম জানেন, আমার আব্বা যখন ধান খেতে লাগাইতো, ধান নিয়ে আসতো, তখন হচ্ছে মনে করেন ধানগুলারে নিয়ে মুড়ি কিনতাম। আপনারা কি কিনছেন বলেন তো? তো আমার হচ্ছে ছাদে যখন গাছ লাগাইতাম না, ছাদের মধ্যে প্রচুর গাছ হতো, আর শাকসবজি নিয়ে এসে যখন খাইতাম এত ভালো লাগতো, এত ভালো লাগতো কি বলতাম, কোনো সার নাই। আর ওই যে গরুকে যে খাওয়ায় শোল, এই শোলগুলো ভিজায় রাখতাম 3 দিন পরে, মনে করেন আপনার 1 গ্লাস পানির সাথে মনে করেন 10 লিটার পানি মিশাইয়া পরে গাছে দিতাম। আর গাছগুলো এত হয়েছিল। কিন্তু ওই বেড়া না ভালা না, ম্যানেজারও দিছিলাম, লাউ দিছিলাম, কত কি দিছিলাম। ওই লোকটা না অনেক খায়, কিন্তু মানুষের দিতে চায় না, কষ্ট করি আমি অথচ দিতে চায় না। দোয়া করবেন আপনারা আমার যেন এরকম একটা সুন্দর ছাদ বাগানো, যাতে আমি সবকিছু চাষ করতে পারি। তো এখন আর কি আমি রান্না করব। কি রান্না করব জানেন, ওই যে আপনার ছোট ইলিশ আনছিল, এই ইলিশ দিয়া বেগুন দিয়ে রান্না করব, আর হচ্ছে ছোলা বুট ভুনা করব। এই হয়ে যাবে, কিন্তু ভাত রান্না করতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।